আজ বীরনগর পৌরসভার স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সুব্রত কাপ সাব ডিভিশন লেভেল অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 ফাইনাল ম্যাচ। দুটোতেই জয়লাভ করেছে তাহেরপুর নেতাজি হাই স্কুল। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার ডিপিইও মাননীয় গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস এবং রাজ্য এক্সিকিউটিভ মেম্বার্স গেম ও স্পোর্টস মাননীয় দিব্যেন্দু দে মহাশয় এবং সুব্রত কাপ জেলা কনভেনার মাননীয় লেলিন বিশ্বাস মহাশয়, সেই সঙ্গে এবিআরএসএম জেলা সম্পাদক মাননীয় উজ্জ্বল কুমার সেন মহাশয় সকলেই খেলোয়াড়দের শুভেচ্ছা এবং শুভ পরিবেশে খেলার পরামর্শ দেন। যদিও অনন্ত সচরের শেষে সামান্য একটি উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, মাননীয় দিব্যেন্দু দিয়ে মহাশয় জানান এবং জেলা সম্পাদক মাননীয় উজ্জ্বল কুমার সেন মহাশয় জানান যে পরবর্তীকালে মেয়েদের টুর্নামেন্টগুলোতে খেলার উৎসাহিত করা হবে এবং এ বিষয়ে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দের বিশেষ উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। তুমি তো অনূর্ধ্ব 17 দলের ক্যাপ্টেন, তোমার নাম একটু বলো। শুভজিৎ দেউরি। তোমাদের খেলা এর পরে কবে কোথায় আছে? কালকে এমাটি। সুব্রত কাপের এরকম একটা ইন্টারন্যাশনাল খেলা, তাতে জিতে কিরকম তোমাদের লাগছে? ভালোই লাগছে, আগেরবারে রানার্স নিয়েছি, এবার চ্যাম্পিয়ন নিয়ে ভালোই লাগছে। আচ্ছা, বাহ। এরপরে কোনো নতুন কিছু পরিকল্পনা আছে, কোনো কিছু? হ্যাঁ, কালকেও চ্যাম্পিয়ন নেওয়ার ইচ্ছা আছে। আজকে হঠাৎ একটু শেষের দিকে একটু ঝামেলা, খেলা শেষে একটু ঝামেলা হয়ে গেল। কোনো ঝামেলা না, বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিন তোমাদের জন্য শুভকামনা থাকবে। ঠিক আছে। মানে মান সম্মানের ব্যাপার থাকে। গত ম্যাচ যেটা হয়েছে সেটা ঘটনা মানে হওয়া উচিত ছিল না, যা হোক হয়ে গেছে। ঠিক আছে, স্কুলের সম্মান যাতে সবার আগে, এবং সেখানে মাস্টারমশাইরা রয়েছে, এটা যেহেতু ক্লাবের নয় স্কুলের খেলা, মাস্টারমশাইরা রয়েছে, মাস্টারমশাইরা ডিসিশন নেবে। আমরা কেউ মানে উত্তেজিত হব না, সবাই বন্ধুত্বপূর্ণভাবে খেলবো। ঠিক আছে, এবার আমাদের বলবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। খেলার মাঠ বক্তব্যের নয়, উপস্থিত সব সদস্যবৃন্দকে আমি অভিনন্দন জানাবো। এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছেন। আর তোমাদের উদ্দেশ্যে বলা যে নট টু উইন বাট টেক পার্ট, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে তোমরা খেলবে এবং বিচারকরা যারা আছেন তাদের রায় চূড়ান্ত বলে মেনে নেবে, এটাই তোমাদের কাছে আশা। এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমরাই, আমরা তোমাদেরকে প্রমোট করছি সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা খুব ভালো করে খেলো, আর এই খেলাটা যেন খুব সুন্দর হয়, স্পোর্টসম্যান স্পিরিট যেন। লেলিন, আপনি তো খেলার দায়িত্বে আছেন এই খেলাটার, আপনি কিছু বলেন। আসলে এবার আমাদের সুব্রত কাপ ফুটবলটা যে এতটা শর্ট টাইমের মধ্যে হচ্ছে আর কি, এটা যে সুসম্পন্নভাবে যে হতে পারছে আর কি, এটাই বড় কথা। সকল সাব ডিভিশনে যারা দায়িত্বভার গ্রহণ করেছেন এই সুব্রত কাপ পরিচালনা করার জন্য, পুরো কৃতিত্বটা তাদেরই দিতে হবে। আশা করব তাদের এই কৃতিত্বের মাধ্যমে আমাদের জেলাটাও সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন করতে পারবো, যে আশ্বাস করি। আমরা খুব কম সময় পেয়েছি। 13 তারিখে আমাদের একটা কৃষ্ণনগরে বৈঠক হয়েছিল, তারপরে খেলাটা সুস্থভাবে পরিচালনার দায়িত্ব আমরাই এবার প্রথম পেলাম। এবিআরএসএমের পক্ষ থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম। সেই কমিটিতে আমাদের রাজ্যে দাদা আছেন, আমাদের দিব্যেন্দু দা রাজ্যের এক্সিকিউটিভ মেম্বার, এবং দিব্যেন্দু দা এবং আমাদের লেলিন দা, এই দুজনের নেতৃত্বে সারা আমাদের যে নদিয়া জেলার 4টে যে সাব ডিভিশন রয়েছে, 4টে সাব ডিভিশনে খুব সুন্দরভাবে খেলা হচ্ছে, এবং 4টে সাব ডিভিশনেই আমাদের এই দুজন কার্যকর্তা সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমে খেলাটা মানে সুন্দরভাবে উপহার দিচ্ছে। আজকে আমরা আমাদের যে মানে নদিয়া জেলার যে আধিকারিক খেলা রয়েছেন, আমরা সেখানে বিভিন্ন জায়গায় ভিজিট করলাম, সমস্ত মাঠে, এবং সেখানে ছাত্রছাত্রীরা সহ মাস্টারমশাইরা খুব মানে আগ্রহের সহিত খেলাধুলাটা হচ্ছে, এবং আশেপাশে যারা গার্জেন রয়েছেন তারাও কিন্তু খেলাটাকে দেখে আনন্দিত এবং তারা এনজয় করছে। আশা করি খুব শীঘ্রই আমরা এই যে খেলাটা হচ্ছে এটা আগামী দিনে আরও সুন্দর করে সাজাতে পারবো, এবং খেলাটা আরও সর্বাঙ্গীন সুন্দর হবে। আপনি কিছু বলেন। বলার মধ্যে আমাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের যে সংঘ আদর্শ সম্বলিত এবিআরএসএমের কার্যকর্তাদের। ওনারা এত বছর ধরে 65তম সুব্রত কাপ হচ্ছে, নদিয়া জেলার কোনো প্রতিনিধি স্টেট কমিটিতে যেতে পারেনি। তো আমরা দুজন আছি, তার মধ্যে জগন্নাথ সরকার এমপি, ওনার ভাবছি উনি নিজেও ফিজিক্যাল এডুকেশনের টিচার, ওনাকে দিয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে, আর আমাকে এক্সিকিউটিভ বডির মেম্বার করেছে। তো এটা সম্পূর্ণটাই মানে কৃতিত্বটাই গোস টু আমার এবিআরএসএমের কার্যকর্তা।
আর আমরা দেখেছি যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমরা 4র্থতম স্থান অধিকার করি যে কোনো খেলার ক্ষেত্রে। আমার কাছে সে রেকর্ড আছে। তো সেক্ষেত্রেও আমরা এত বড় একটা জায়গায় আছি, অথচ আমাদের নদিয়া জেলাটা বরাবরই কেন জানি না উপেক্ষিত ছিল। তো আমাদের এই প্রথম কার্যকর্তা আমরা নিয়ে সব জায়গায় গেলাম, সবাই খুব উৎসাহ বোধ করছে, কাজ করছে তারা, এবং আমরাও খুব আশান্বিত যে পরবর্তী সময় আমরা খুব ভালো করে এটাকে পরিচালনা করতে পারবো। এত অল্প সময়ের মধ্যে আমাদের কার্যকর্তারা এই কোর্সটাকে, গেমসটাকে আমরা করেছি। এরপরে স্পোর্টস আছে, সেই স্পোর্টসে আমরা আমাদের যে কর্মক্ষমতা সেটা আমরা দেখিয়ে দেবো। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 20 তারিখ এই জেলার ফাইনাল খেলাটা হবে কল্যাণী স্টেডিয়ামে। ওখানে আপনারা যাবেন, ওখানে দেখবেন যে আমাদের ফাইনাল খেলাটা 3টে গ্রুপ, 15 বছরের ছেলেদের এবং মেয়েদের আর 17 বছরের ছেলেদের, এদের যে খেলাটা 3টে গ্রুপ হবে। তো আপনারা যাবেন, খেলাটা দেখবেন এবং উৎসাহ দেবেন এই আশা রাখছি। এবং ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।